আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সম্প্রতি মরুভূমির তপ্ত বালুভূমিতে ইস্পাত ও বারুদের যে গন্ধ, সেখানে জর্দানের মাওয়ানা মালতি বিমান ঘাঁটিতে সাধারণত শান্তই থাকে, কিন্তু না, 2026 সালের জানুয়ারির শেষ ভাগ থেকে বর্তমান ফেব্রুয়ারির শুরু পর্যন্ত চীনা স্যাটেলাইট থেকে তোলা দৃশ্যগুলি এক ভিন্ন কাহিনীর অবতারণা করছে। শুধু তাই নয়, ছবিতে দেখা যাচ্ছে সরাসরি সাজানো 18টি F-35 লাইটনিং স্টিলথ ফাইটার এবং 6টি EA-18-6G গ্রোলার ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার জেট। এটি কোনো সাধারণ মহড়া নয়, বরং দশকের সেরা এক সামরিক সমাবেশ। আমেরিকার সবচেয়ে আধুনিক এই যুদ্ধবিমানগুলো সাধারণত কোনো বড় সংঘাতের ঠিক আগেভাগেই এভাবে মোতায়েন করা হয়। চীনের নজরদারি বনাম মার্কিন গোপন অভিসন্ধি, এই পুরো বিষয়টির সবচেয়ে কৌতূহল এবং উদ্দীপক দিক হলো এটি পেন্টাগন তার নিজেদের ব্যাপারে প্রকাশ্যে খোলসা করেনি, বরং বেজিংয়ের স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে পৃথিবীকে দেখিয়েছে চীনের এই এবং এক্সপোজ করার ভঙ্গিটিও স্পষ্টত দেখা যায় যে মহাকাশে এখন আর কেউ একা রাজা নয়, সেখানে অনেক রাজার বিচরণ। এই মোতায়েন মূলত তেহরানের প্রতি একটি স্পষ্ট হুমকি। EA-18-3 গ্লোরারগুলোর কাজই হলো শত্রুপক্ষের রাডার এবং যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেওয়া। এর মানে হলো আমেরিকা শুধু ডিফেন্স নয়, সরাসরি অফেন্সিভ অর্থাৎ আক্রমণাত্মক মেজাজে আছে। জর্দানের মতো একটি স্থিতিশীল দেশে এই বিপুল সামরাস্ত্রের উপস্থিতি পুরো মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে বয়েলিং পয়েন্টে নিয়ে যাচ্ছে। ট্রাম্পের প্রশাসন এই মিলিটারি বিল্ড আপ প্রমাণ করে যে তারা কূটনীতির চেয়ে সামরিক চাপ প্রয়োগে বেশি বিশ্বাসী। তবে প্রশ্ন থেকেই যায়, এই বিশাল সামরিক সমাবেশ শান্তি ফেরাবে, নাকি আগুনের শিখাকে আরও প্রজ্বলিত করবে? 18টি স্টিলথ ফাইটার এক জায়গায় থাকা মানে কয়েক বিলিয়ন ডলারের মারণাস্ত্র এখন মধ্যপ্রাচ্যের আকাশে উড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। বিশেষজ্ঞরা মনে করছেন এটি ইরানের ড্রোন এবং মিসাইল সক্ষমতাকে রুখে দেওয়ার এক আগাম মাস্টার প্ল্যান। তবে রাশিয়ার সাথে ইরানের সখ্যতা বা মিত্রতা এই সমীকরণকে জটিল করে তুলতে পারে, যা যুদ্ধের চেয়ে এক বড় বিপর্যয় বয়ে আনতে পারে মধ্যপ্রাচ্য থেকে গোটা বিশ্বে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।